উর্মিলা, হ্যাঁ বলো। তুমি জগন্নাথের সামনে একাদশী মাহাত্ম্য গ্রন্থ নিয়ে কি পাঠ করছো? আরে তুমি জানো না, আগামী 10 জানুয়ারি তো পুত্রদা একাদশী। আর এই একাদশীর মাহাত্ম্য এতটা গুরুত্বপূর্ণ, যেটা আমি আগে থেকে যদিও জানতাম, তারপরেও আমি একটু শিওর হওয়ার জন্য গ্রন্থটা খুলেছি। তো খোলার পরে এখানে দেখছি যে ব্রহ্মাণ্ড পুরাণে এই বিষয়ে অনেক ডিটেলসে বলা হয়েছে, এবং সেখানে এটা উল্লেখ করা হয়েছে যে যারা নিষ্ঠা সহকারে এই পুত্রদা একাদশী ব্রত পালন করে তারা পুত নামক নরক থেকে মুক্তি লাভ করে, বা তারা কখনোই পুত নামক নরকে যাবে না। এরপরে আর একটা কথা বলা হয়েছে, যারা এই ব্রত কথা শ্রবণ করবে বা কীর্তন করবে তারা কিন্তু অগ্নি অষ্টম যজ্ঞের ফল লাভ করবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটাই হচ্ছে আমি বলার জন্য গ্রন্থটা নিয়েছি। সেটা হচ্ছে এই ব্রত যারা পালন করবে, যারা হচ্ছে নিঃসন্তান বা যাদের কোনো সন্তান নেই বা পুত্র সন্তান নেই, তারা এই ব্রতটা যদি নিষ্ঠা সহকারে ফলমূল খেয়ে বা নির্জলা থেকে এই ব্রতটা পালন করে, পতি পত্নী দুজনে মিলে বা মাতাজি একা হলেও যদি এই ব্রতটা পালন করে, তাহলে তার কিন্তু পুত্র সন্তান লাভ হবে, এবং নিঃসন্তান যারা আছে তাদের কিন্তু সন্তান লাভ হবে। এখন বলতে পারেন যে মাতাজি আপনি এটা কিভাবে বলছেন? আমি বলছি না, এটা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলেছেন, এবং যার উল্লেখ কিন্তু ব্রহ্মাণ্ড পুরাণে স্পষ্টভাবে আছে। তো আগামী 10 জানুয়ারি হচ্ছে সেই একাদশী ব্রত। আশা করি আপনারা সবাই পালন করবেন এবং অপরকে উৎসাহ প্রদান করবেন। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।